হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের। গল্পটা আপনাদের কাছে পুরো সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। চলুন বেশি কথা না বাড়িয়ে এবার গল্প আসা যাক। আজকের গল্পের নাম বসিরহাট গ্রামের অভিশপ্ত তেঁতুলতলা। আসুন গল্পটা শুরু করা যাক। গল্প: পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার একটি নামকরা গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল বসিরহাট। গ্রামটির পরিবেশ খুব মনোরম ছিল। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে এক নদী। এই নদীর পাড়ে বসে ছোট্ট একটি মাছের বাজার। এই গ্রামে থাকতো দুটি যুবক। তাদের মধ্যে একজনের নাম ঘোষ আর আরেকজনের নাম শ্যামল। তারা ছিল দুই বন্ধু। এই দুই বন্ধু সারাদিন একসঙ্গেই থাকতো। এই গ্রামেতেই ছিল একটি অভিশপ্ত তেঁতুলতলা। গ্রামের কেউ সেখানে যেত না। একদিন ঘোষ আর শ্যামল ঠিক করলো তারা আজ সন্ধ্যাবেলায় তেঁতুলতলায় যাবে। তাদের দুজনের আলোচনার পর সারাদিন কেটে গেল। সন্ধ্যা নেমে আসছে। শ্যামল ও ঘোষের যেমন ভাবা তেমন কাজ। তারা দুজনে সন্ধ্যাবেলায় তেঁতুলতলার গাছের দিকে চলতে শুরু করলো। যেতে যেতে তারা দুজনে লক্ষ্য করে বাতাস যেন ভারী হয়ে উঠছে। তারা চারিদিকে দেখে যেন গ্রামটি কুয়াশার চাদরে ঘেরা আছে। দুজনের মধ্যে কিছু অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। তবুও তারা এগিয়ে যেতে থাকে। তারা তখন জানত না গাছের তলায় কিছু অপেক্ষা করছে তাদের জন্য। ঘোষ ও শ্যামল হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই তেঁতুল গাছের নিচে পৌঁছে যায়। তখন তারা কিছু অনুভব করতে পারেনি। কিছুক্ষণ কাটতে শ্যামল গাছের শিকড়ের দিকে দেখতে পেল কিছু একটা লেখা আছে। ঘোষ তখন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ সে কিছু দেখতে পেল, কিন্তু সে ভয় পেল না। কিন্তু শ্যামল কিছু অস্বাভাবিক বুঝতে পেরে গিয়েছিল। হঠাৎ গাছের ডালপালাগুলি নড়তে লাগলো। তারা এগুলোতে কিছু পাত্তা দিল না। এরপর শ্যামল নিচের দিকে তাকিয়ে দেখে। সে নিচের দিকে তাকাতেই গাছের নিচে দেখতে পাই এক টুকরো সাদা কাপড়। সেই কাপড়টি তুলে ধরে এবং অনেক ভয় পেয়ে যায়। ঘোষ শ্যামলের অবস্থা দেখে হাসতে শুরু করে, কিন্তু ঘোষ হাসলেও শ্যামল কিন্তু কিছু অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য দেখতে শুরু করেছে তার চোখে। সে তার চোখে দেখতে পাচ্ছে শুধু গাছের তলায় নয়, আশেপাশে বাতাসে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব হচ্ছে তার। তারপর শ্যামল হঠাৎ দেখতে পায় গাছের কাছে কোনো এক অদ্ভুত আকৃতি জ্বলা নেভা করছে। এইসব ঘটনাগুলো ঘোষ তখন নিজের চোখে দেখছিল। তখন ঘোষ শ্যামলকে পালানোর জন্য বলতে থাকে, কিন্তু শ্যামল তখন গাছের দিকে আরো এক পা এগিয়ে যায়। শ্যামল মনে মনে খুব ভয় পেয়ে যায়। সে অনুভব করে তার পেছনে যেন কেউ হাঁটছে, কিন্তু সেটা কি তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখন তারা সেখান থেকে দুজনে পালিয়ে আসে। গ্রামে ফিরে এসে ঘোষ ও শ্যামল এক বুড়ো গাজীর কাছে সবকিছু খুলে বলে। তখন সে বুড়ো গাজী ঘোষ আর শ্যামলকে সতর্ক করে বলে, তোমরা হয়তো জানো না, তেঁতুল গাছের তলায় কিছু অদ্ভুত শক্তি বাস করে। সেখানে মৃতদের আত্মা আটকে রাখে ওই তেঁতুল গাছ। গাজীর কথা শুনে তাদের মনে সন্দেহ ও ভয়ের সৃষ্টি হয়। তারা ওই বুড়ো গাজীর কথা শুনে আবারও সিদ্ধান্ত নেই রাতে তেঁতুল তলায় যাবে। রাত বাড়তে থাকে। শ্যামল ও ঘোষ আবারও তেঁতুল তলার দিকে ফিরে যায়। হাঁটতে হাঁটতে তারা তেঁতুল গাছের কাছে চলে আসে, কিন্তু তারা পুরোপুরি প্রস্তুত না হয়ে গাছের কাছে চলে যায়। তেঁতুল গাছের কাছে এসে গাছের নিচে কিছু অদৃশ্য ভয়ের উপস্থিতি তারা অনুভব করতে পারে। হঠাৎ ঘোষ ও শ্যামল গাছের নিচে দাঁড়িয়ে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন গাছের শাখা প্রশাখাগুলো তাদের দিকে কিছু ইশারা করছে। তখন তারা অনুভব করলো একটা অদৃশ্য শক্তি তাদের আশপাশে ঘুরছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। শ্যামলের হঠাৎ মনে হলো দাঁড়িয়ে থাকলে চলবে না, এখানে কিছু খুঁজে বের করতে হবে। তাই সে গাছের তলায় মাটি খুঁড়তে শুরু করলো। তখন আবারও একটা অদ্ভুত শব্দ শোনা গেল। শ্যামল আওয়াজটা শুনে বুঝতে পারে মাটির নিচে কিছু লুকিয়ে আছে। তবে সেটা কি তা শ্যামল বুঝতে পারে না। এটা নিয়ে সেই ভাবতে থাকে। তারপর হঠাৎ করে শ্যামল ও ঘোষ একটি অদ্ভুত আলোর ঝলক দেখতে পেল। তারা দেখল গাছের কাছে এক আলো জ্বলে উঠেছে, কিন্তু সেই আলোর উৎস কোথায় তা তারা দেখতে পেল না। তারা দুজনে সেই আলোর উৎস খুঁজতে লাগলো। আলোর উৎস খুঁজতে খুঁজতে তারা বুঝতে পারল বাতাসে আবার আগের মতো ভয়ানক চাপ সৃষ্টি হচ্ছে। তখন শ্যামল গাছের দিকে এগিয়ে গেল। তখন তার সামনে একটি অদৃশ্য ছায়া দেখা দিল। তখন শ্যামল ভাবতে লাগলো, এটা কি ভূত না অন্য কিছু। সে এই কথাটা ভেবে অসহায় হয়ে পড়ে। এটা দেখে ঘোষ শ্যামলকে নিয়ে ওখান থেকে আবারও পালিয়ে আসে।
তারা সেখান থেকে পালিয়ে আসার পর আবারও সেই বুড়ো গাজীর কাছে যায়। গাজীর কাছে গিয়ে গাছের কাছে ঘটা কথাগুলো আবারও খুলে বলে থাকে। বুড়ো গাজী তখন তাদের বলে, একদিন বুড়ো গাজী নাকি গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সে তার নিজের চোখে ভূতের উপস্থিতি ওখানে দেখেছিল। তার মুখে ভয়ঙ্কর এই ঘটনা শুনে তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। গাজীর সব কথাগুলো শুনে শ্যামল ও ঘোষ পুরোপুরি অবাক হয়ে যায়। বুড়ো গাজী তাদেরকে বলে, তোমরা আর ওখানে যেও না, গেলে তোমাদের বিপদ হবে। কিন্তু শ্যামল ও ঘোষ ছাড়ার পাত্র নয়। তারা মনে মনে ঠিক করে নেয়, কালকে রাতে আবার ওই তেঁতুল তলায় যাবে। সারাদিন কেটে যায়, সন্ধ্যার পরে রাত নেমে আসে। আবারও শ্যামল ও ঘোষ তেঁতুল তলার দিকে যেতে শুরু করে। তারা দুজনে তেঁতুল তলায় পৌঁছে গাছের কাছে গিয়ে মাটি খোঁড়াতে সিদ্ধান্ত নেয়। মাটি খুঁড়তে খুঁড়তে তারা দেখতে পায় কিছু পুরনো হাড় ও রক্তের দাগ। তারা এইগুলো দেখে বুঝতে পারে না যে এটা কোন অদ্ভুত ঘটনার ইঙ্গিত দিচ্ছে। তখন দুজনে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে থাকে। রাত গভীর হয়ে আসছে। হঠাৎ শ্যামল এবং ঘোষ উপলব্ধি করে যে তাদের ওপর কেউ নজর রাখছে। বাতাসের মধ্যে কখনো কখনো অদ্ভুত চুম্বকীয় অনুভূতির সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে যেন তাদের আত্মা কোনো অদৃশ্য শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে। এরকম ভাবে কিছুক্ষণ চলার পরে শ্যামল এবং ঘোষ এক অন্ধকার ছায়ামূর্তি দেখতে পায়, যা তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অদৃশ্য শক্তি তাদের পিছনে ছাড়ে যায়। তারা দুজনে দৌড়াতে থাকে। হঠাৎ করে তারা দুজনে একটি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়। তারা দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে দেখে তেঁতুল গাছের ডালগুলো তাদের দিকে তীব্র গতিতে ছুটে আসছে। তখন শ্যামল ঘোষকে বলে, এটা কি ভূতের আক্রমণ, না কোনো অভিশপ্ত শক্তি রে? দৌড়াতে দৌড়াতে তারা সেখান থেকে কোনোভাবে পালাতে সক্ষম হয় এবং গ্রামে ফিরে আসে। তারা দুজন গ্রামে ফিরে এসে গ্রামের সব পুরনো মানুষদেরকে এই ঘটনাগুলো বলতে থাকে। তখন গ্রামের পুরনো লোকেরা বলে, চম্পা নামের এক মহিলা তেঁতুল গাছের আশেপাশে তন্ত্র শক্তি ব্যবহার করত। ওই মহিলার মৃত্যুর পর গাছটি নাকি অভিশপ্ত হয়ে গেছে। শ্যামল ও ঘোষ পুরনো কাহিনী শুনে শিউরে ওঠে। তারা দুজনে পরামর্শ করে আবারও রাতে সেখানে যাবে। রাত নেমে এলো। শ্যামল আর ঘোষ দুজনে আবারও তেঁতুল তলার দিকে যেতে শুরু করলো। তারা গাছের কাছে পৌঁছে প্রথমে ঘোষ গাছের কাছে এগিয়ে গেল। ঘোষ এগিয়ে গিয়ে বুঝতে পারে যে এই গাছটি মৃতদের আত্মাদেরকে আটকে রাখে। ঘোষের এই কথা ভাবার পর হঠাৎ একটি ছায়া মূর্তি দেখতে পাই। সে সেখান থেকে দ্রুত বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে যে তারা কিছু অদৃশ্য ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে গেছে। ঘোষ এবং শ্যামল আবার গাছের নিচে ফিরে আসে। এবার তারা জানে গিয়েছিল তাদের জীবন বিপদে আছে। তাদের শরীরে এক অন্ধকার শক্তি প্রবেশ করে দিয়েছে। তখন তারা ভাবতে থাকে, তারা অতীতে যেভাবে গাছটিকে নিয়ে অবহেলা করেছিল, সেই অবহেলার জন্য তাদের খেসারত দিতে হবে। শেষ পর্যন্ত ঘোষ ও শ্যামল সিদ্ধান্ত নেয় গাছের রহস্য সমাধান করতে হবে, না হলে তারা আর বাঁচতে পারবে না। তাই তারা তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া কুড়াল দিয়ে গাছটিকে কাটতে শুরু করে। গাছ কাটতে গিয়ে তাদের অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়, কিন্তু তবুও তারা গাছটি কাটতে সক্ষম হয়। এইভাবে তারা দুজনে বেঁচে যায়। সকালবেলা গ্রামের মানুষ তাদেরকে অচেতন অবস্থায় ওই তেঁতুল তলা থেকে উদ্ধার করে। শ্যামল ও ঘোষের জ্ঞান ফিরলে তারা গ্রামবাসীদেরকে রাতের ঘটনা সবকিছু খুলে বলে। গ্রামের মানুষ বুঝতে পারে তারা এই অভিশপ্ত তেঁতুল তলা থেকে রক্ষা পেয়েছে। তারপর থেকে ওই তেঁতুল তলায় আর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে না। গ্রামটি আগের থেকেও সুন্দর হয়ে উঠেছে। গ্রামের মানুষ স্বচ্ছন্দে বাস করছে সেখানে। এইভাবেই শ্যামল ও ঘোষের কারণে এই গ্রামটি ওই তেঁতুল তলার অভিশাপ থেকে মুক্তি পায়। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এতটাই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে।